হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা দেখাবো এমএস ওয়ার্ডের লেসন 3। ওকে, আমরা প্রথমে র্যান্ডম টেক্সট নিয়ে নিই। র্যান্ডম টেক্সট নেওয়ার জন্য সমান সমান দেব, তারপরে লিখব RAND। ওকে, র্যান্ড, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেটের শুরু দিব। তারপরে আমরা যতটা প্যারা নিতে চাই, সাপোজ ধরুন আমরা 1 প্যারা নিতে চাই, তারপরে কমা দিব। কত লাইন, সাপোজ ধরুন আমরা 5 লাইন নিতে চাই, 5টা লিখলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবো। দেখুন একটা প্যারায় 5টা লাইন চলে আসলো। ওকে, তাহলে এটাকে আমরা চাচ্ছি জাস্টিফাই করব, আগে করি, এগুলো আপনাদেরকে পরে শেখাবো। এবার আসি, আমরা আজকে শিখব হোম ট্যাবের ক্লিকবোর্ড রিবনের কাজ। ক্লিকবোর্ড রিবনে রয়েছে পেস্টের মাঝে কিছু রয়েছে অপশন, কাট, কপি আর ফরম্যাট প্রিন্টার। ওকে, আমরা সর্বপ্রথম পেস্ট করার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে আমাদেরকে। সিলেক্ট করার পরে আমরা কপি করব। প্রথমে কপি শিখাই, সিলেক্ট করতে হবে, তারপরে কপিতে ক্লিক করব, তাহলে কপি হয়ে যাবে। আর কপি হওয়ার পরে এটাকে যদি পেস্ট করতে চাই এখানে নিয়ে আনবো। এই যে পেস্টে ক্লিক করলে এটা দেখুন পেস্ট হয়ে গেছে। তারপরে আমরা যদি চাই কাট করতে, প্রথমে আবারও এটাকে সিলেক্ট করি। এটাকে সিলেক্ট করার পরে এই যে কাট, তাহলে দেখুন এখান থেকে উঠে গেছে। যখন কাট করব সেই জিনিসটা উঠে যাবে এমএস ওয়ার্ড থেকে। তারপরে সাপোজ এখানে নিয়ে আসে পেস্ট করে দিলাম, দেখুন পেস্ট হয়ে গেল। তাহলে আমরা Ctrl Z দিয়ে পূর্বের অবস্থায় নিয়ে যাই। আচ্ছা, আমরা একটু শিখে নিই কপির শর্টকাটটা। কপির শর্টকাটটা আমরা লিখব Ctrl+C। কপির শর্টকাট হলো Ctrl+C। ওকে, আমরা এবার শিখি কাটের শর্টকাট, CUT। কাটের শর্টকাট হলো CTRL Ctrl+X। Ctrl+X দিলে কাট হবে। আর পেস্টের শর্টকাটটা একটু দেখে নিই। পেস্ট Ctrl+V। Ctrl+V দিলে পেস্ট হয়ে যাবে। এইগুলো আমরা এবার কিবোর্ড দিয়ে আমরা চেষ্টা করব সবগুলো কভার করার। এই যে ধরুন ভিডিওটা সিলেক্ট করলাম, কিবোর্ড দিয়ে আমরা টিপতেছি Ctrl+C, তাহলে কপি হয়ে গেল। এখন আমরা এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এখন এতটুকু আবার চাচ্ছি যে কাট করব, Ctrl+X দিলাম, কাট হয়ে গেছে। এখন আমরা চাইলে Ctrl+V দিয়ে এখানে পেস্ট করে দিতে পারি। ওকে, আমরা শিখে গেলাম শর্টকাট, কপি পেস্টের শর্টকাট আমরা শিখে গেলাম। আমরা এখানে আরেকটা রয়েছে ফরম্যাট প্রিন্টার, এটার একটু কাজ দেখি। ফরম্যাট প্রিন্টার কাজ করার জন্য প্রথমে এটাকে যদি আমরা বোল্ড থুই তাহলে বোল্ড হবে, ইটালিক থুলে ইটালিক, এবং যদি আমরা রাখি আন্ডারলাইন তাহলে আন্ডারলাইন। সাপোজ এই গোটাটাই ফরম্যাট, বোল্ড প্লাস আন্ডারলাইন প্লাস ইটালিক, এই 3 ফরম্যাটটা যদি চাই এই পুরোটার মাঝে থাকুক, তাহলে এটা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারে যাব। ফরম্যাট প্রিন্টারে যাওয়ার পরে এই যে দেখুন প্রিন্টারের মতন একটা চিহ্ন চলে আসছে। এই প্রিন্টার যত দূর নিয়ে যাব তত দূর ওই একই ফরম্যাট প্রিন্টারটা ফরম্যাট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ক্লিকবোর্ডের আরেকটা অপশন দেখুন, এখানে অ্যারো দেওয়া আছে, এই অ্যারোতে আমরা ক্লিক করতে পারি। এখানে যেগুলো আমরা কপি করব সেগুলো এখানে জমা থাকবে। সাপোজ ধরুন আমরা এতটুকু কপি করতে চাই, এতটুকু সিলেক্ট করে Ctrl+C, এই যে দেখুন Ctrl+C, এখানে আরেকটা বেড়ে গেছে। তারপরে আমরা চাচ্ছি এতটুকু করতে, তাহলে Ctrl+C, দেন আরেকটা বেড়ে গেছে। এই কপিটাকে Ctrl+C, দেখুন Ctrl+C বেড়ে গেছে। আমরা চাইলে এগুলো আমরা প্রত্যেকবার যখন কপি করে একটা একটা করে বসাইতে পারি। আমরা যেমন এখানে প্যানেল থাকতেছে, এখানে শেপ থাকতেছে, আমরা চাইলে এটাকে পেস্ট করতে পারি, এটাকে পেস্ট করতে পারি, এটাকে পেস্ট করতে পারি, এটাকেও পেস্ট করতে পারি। আমরা যেভাবে চাইবো সেভাবে পেস্ট করতে পারবো। আমরা প্রথমত এগুলোকে ডিলিট করে দিই। ওকে, ডিলিট। এবার আমরা ডিলিট করার নিয়মটা আপনাদের আরেকবার শিখিয়ে দিই। সর্বপ্রথম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ডে ডিলিট বাটনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। এবার আপনাদেরকে শেখাই পেস্টের মাঝে বেশ কিছু অপশন রয়েছে।
এখানে সবথেকে ইম্পর্টেন্ট অপশন হলো পেস্ট স্পেশাল। এই পেস্ট স্পেশাল তখনই কাজে লাগবে যখন আপনি কোনো কিছুকে ডকুমেন্টকে ছবি আকারে চাইবেন। যেমন এখানে ধরুন আমরা এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কপি করলাম, কপি করার পরে এখানে ফাঁকা জায়গায় কোথাও আসলাম, আসার পরে এখানে পেস্টে গেলাম, তারপরে এই পেস্ট স্পেশালে গেলাম, যাওয়ার পরে দেখুন পিকচার ফরম্যাট আছে একটা পিকচার, এখানে পিকচারে দিলে ওকে দেবেন, এটা একটা পিকচার হয়ে যাবে। দেখুন পিকচার, এই পিকচারটাকে আপনি যদি নড়াতে চান এখানে যাবেন, তারপরে এই যে উপরে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে আপনি যে কোনো জায়গায় নড়ায় নিয়ে যেতে পারবেন। ওকে, আমরা দেখুন পিকচার হয়ে গেছে এটা। এই পিকচারটাকে যে কোনো জায়গায় নড়ায় নিয়ে যেতে পারেন। চাইলে আপনি এটাকে সেভ করতে পারবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে এই দেখুন সেভ অ্যাজ পিকচারে দেওয়ার পরে আপনার লোকেশন সিলেক্ট করবেন, এখান থেকে পিএনজি করতে পারবেন, জেপিজি করতে পারবেন, আর যেগুলো আছে সেগুলো করতে পারবেন। আমরা পিএনজি জেপিজি দুটো ইউজ করি নর্মালি। এভাবে দেওয়ার পরে এখানে সেভ করলে সেভ হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।